সাহস? তুই সামান্য একটা রাস্তার ফকিন্নি হয়ে তুই আমার বোনের গায়ে হাত তুললি। তোকে তো আমি আজকে ছাড়বো না। তোমাদেরকে এই থাপ্পড় দুইটা আর আগে দেওয়া উচিত ছিল। এই মেকানিকের বাচ্চা, আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছে, একটু দেখে দে তো। মাফ করবেন, আমি মেকানিক না। তো কি হয়েছে, তুই মেকানিক না? তুই তো তোর গাড়িটা ঠিক করতেছিস, তাই না? তাই বলছি আমাদের গাড়িটা না নষ্ট হয়ে গেছে, যা গিয়ে ঠিক করে দিয়ে। আসলে আমার গাড়িটা একটু সমস্যা ছিল তো, তাই আমি দেখতেছিলাম। আমাদের গাড়িটা না এতটুকু ডিস্টার্ব দিয়েছে। তুই যেহেতু তোর গাড়িটা ঠিক করতেছিস, তাই আমাদের গাড়িটা গিয়ে ঠিক করে দে, এত কথা না বলে। আপনাদেরকে বললাম তো যে আমি মেকানিক না। একে তোকে বলেছি গাড়িটা ঠিক করে দিতে, তার উপরে তুই আবার আমার বড় বোনের সাথে মুখোমুখি তর্ক করতেছিস। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সামান্য একজন মেকানিক হয়ে তোর এত বড় সাহস আসে কই থেকে? আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আমার ফোনটা নিয়ে তোমরা একটা মেকানিককে কল করে নাও। এই, তোর কি চোখ নাই না চোখে পাওয়ার নাই? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস না যে আমার হাতে অলরেডি একটা ফোন আছে, আর এই ফোনটা না তোর থেকেও না দামি। আমার যদি কল করতে হয় আমি এই ফোন দিয়ে কল করতে পারবো, কিন্তু কথা হচ্ছে এখন না কথাটা ইগোতে লেগে গেছে। তাই আমাদের গাড়িটা ঠিক তুই করবি, যা। হ্যাঁ, আমার বড় আপু একদম ঠিক কথা বলেছে। আমাদের ইগোতে যখন একবার কোনো কথা লেগে যায় না, তখন আমরা সেই ব্যক্তির দ্বারাই কাজটা করাই, হোক সে মেকানিক, ছোট লোক, বড় লোক, যাই হোক না কেন, আমাদের মান সম্মান বলে কথা। আর তুই এখন আমাদের গাড়িটা ঠিক করে দিবি। ও, তোমাদের হাতে যেহেতু আইফোন আছে, তাহলে আইফোন দিয়ে একটা মেকানিককে কল করে নাও না। এই, তোকে আমি কি বললাম, কানে কি কথা যায় না? হ্যাঁ, আমার যদি মেকানিক ডাকার প্রয়োজন ছিল না, আমি শুরুতেই মেকানিক ডেকে নিতাম, কিন্তু আমাদের গাড়িটা এখন তুই গিয়ে ঠিক করবি। দেখো, আমার মনে হচ্ছে তোমরা দুজন খুব বেয়াদব। আমার মতে আমি একটা বয়স্ক মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা কি তোমাদের ফ্যামিলি শিখায়নি? আচ্ছা, তোমরা এত বেয়াদব কেন বলো তো? আয় ফকিন্নি, কি বললি তুই? হ্যাঁ, আমরা বেয়াদব? হ্যাঁ, এখন তোর মুখ থেকে জানতে হবে যে আমরা আসলে কি না কি। তুই কি জানিস আমরা কে? হ্যাঁ, আমাদের কতটুকু পাওয়ার আছে, কি করতে পারি? আরে আপু, তুমি কাকে কি বলছো? এই ফকিন্নির বাচ্চা কি করে বুঝবে আমাদের লেভেল কত দূর, আমরা কোথা থেকে আসছি? ও যদি জানে তাহলে তো ও এখান থেকে দৌড় দিয়ে পালাবে। ও আচ্ছা আচ্ছা, তোমরা মনে হয় অনেক বড় কেউ, তাই না? দেখো, আমার পরিচয় জেনে তোমাদের অবস্থা যেন খারাপ না হয়ে যায়। ও তাই নাকি? তোর পাওয়ারের কথা শুনলে আবার আমাদের অবস্থা না খারাপ হয়ে যায়? তাই শুনলি এই ফকিন্নি কি বললো? এই ফকিন্নি বললো ওর অবস্থা নাকি শুনলে তোর আর আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এই ফকিন্নির বাচ্চা, একটা সস্তা শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে আমাদের সাথে তর্ক করতেছিস। আমাদের গেট আপ দেখ, আমাদের ড্রেস দেখ। তোর মতো ফকিন্নির সাথে দাঁড়িয়ে এতক্ষণ আমরা কথা বলতেছি, এটাই তো তোর সৌভাগ্য। এখন এত কথা না বাড়িয়ে তোর সাথে আর কথা বলে আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না। এই ফকিন্নি মার্কা শাড়িটা খুলে আমাদের মতো ওয়েস্টার্ন পরবি, আর এই শাড়িটা খুলে এখন গিয়ে আমাদের গাড়িটা পরিষ্কার কর। চল চল। তোর এত বড় সাহস? তুই সামান্য একটা রাস্তার ফকিন্নি হয়ে তুই আমার বোনের গায়ে হাত তুললি। তোকে তো আমি আজকে ছাড়বো না। তোমাদেরকে এই থাপ্পড় দুইটা আর আগে দেওয়া উচিত ছিল। এক্সকিউজ মি ম্যাম, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? এই, তুমি কাকে ম্যাম বলছো? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না একটা ফকিন্নির সামনে দাঁড়িয়ে আছে? এই ফকিন্নির সাথে কি ম্যাম শব্দটা যায়? স্ট্রেঞ্জ, ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? হাহ, কি কি বললে তুমি? ইনি আপনাদের কোম্পানির ম্যাম। তো ইনি যদি আপনাদের কোম্পানির ম্যামই হয়ে থাকে, তো রাস্তাঘাটে দাঁড়িয়ে ভাবে গাড়ি কেন ঠিক করতেছে? হ্যাঁ, দেখুন, আপনার কোথায় ভুল হচ্ছে। আর আপনি হয়তো জানেন না, রুনা গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর মালিক হচ্ছেন আমাদের রুনা ম্যাম। আর এই কোম্পানিটা 3 দিন আগে উনি কিনে নিয়েছেন। আর আপনি তার সম্বন্ধে এই ধরনের কথা বলছেন। বাই দ্য ওয়ে ম্যাম, আপনি এখানে দাঁড়িয়ে গাড়ি ঠিক করছেন কেন? আসলে কি তেমন কিছুই না, গাড়িটা সামান্য ডিস্টার্ব দিচ্ছিল, তাই ভাবলাম যে নিজেই দেখে নেই। আর এখন অফিস টাইম, অফিস থেকে কাউকে কল করব, কাজের ক্ষতি হবে, সেই জন্যই কাউকে ডাকিনি। আচ্ছা ম্যাম, একটা কথা বলুন তো আমাকে, ওনারা দুজন কি আপনার সাথে বেয়াদবি করেছে? সেটা না হয় ওদেরকে জিজ্ঞেস করো। ম্যাম ম্যাম অ্যাকচুয়ালি আমরা জানতামই না যে আমরা যে কোম্পানিতে জয়েন করেছি এই কোম্পানিটা আপনি কিনে নিয়েছেন, মানে আপনি কোম্পানির নতুন এমডি। আমরা যদি জানতাম যে আপনি আমাদের কোম্পানির নিউ এমডি, আমরা কখনোই আপনার সাথে এরকম বেয়াদবি করতাম না। ম্যাম প্লিজ প্লিজ ম্যাম, আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে ম্যাম, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা আসলে আপনার পোশাক আশাক দেখে ভেবেছিলাম আপনি একজন মেকানিক, আর আজকাল তো মেয়েরা সব ধরনের কাজকামি করে, ওই হিসাবেই আপনাকে আমরা মেকানিক ধরে নিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আমাদেরকে প্লিজ ক্ষমা করে দিবেন, আমাদের জবটা যেন থাকে ম্যাম। আর ম্যাম, কিছুক্ষণ আগে যে আমরা দুজন বললাম না যে আমাদের বাবার অনেক টাকা পয়সা আছে, আমাদের বাবা অনেক বড় বিজনেসম্যান, ইভেন ওই বাড়ি আর কোম্পানি বলেছিলাম আমাদের, অ্যাকচুয়ালি এগুলো আমাদের কিছুই না, আমাদের এমন কিছুই না, জাস্ট আপনার সামনে একটু শো অফ করার জন্য
নিজেদেরকে বড় করার জন্য মিথ্যা কথা বলেছি ম্যাম। প্লিজ ম্যাম, আমাদের জবটার জন্য কিছু না হয় ম্যাম। কাদেরকে মাফ করব? তোমাদেরকে, যারা সামান্য একটা গাড়ি ঠিক করা নিয়ে একটা বয়স্ক মায়ের মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে? কখনোই না। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের ফ্যামিলি কি তোমাদেরকে আদব কায়দা কিছুই শেখায় নাই? ওনারা কি বলে দিছে যে রাস্তাঘাটে ময়মুরব্বি দেখলে তাদের সাথে খারাপ ব্যবহার করবা? আমি অফিসেও তোমাদের নামে অনেক রিপোর্ট শুনেছি। তোমরা দুইজনে অফিসেও খুব খারাপ ব্যবহার করো তোমাদের কলিগদের সাথে। তাই আমি বলছি, ভালোই ভালো তোমরা এখান থেকে চলে যাও। তোমাদের মতো এরকম স্টাফ আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আর আমার অফিসে তো নাই। ম্যাম, ম্যাম লাস্টবার বলছি ম্যাম, প্লিজ আমাদের জবটা নেবেন না। আমরা অনেক কষ্ট করে এই কোম্পানিতে জবটা নিয়েছি। এখন যদি আপনি জবটা নিয়ে নেন, আমরা কি করব ম্যাম? প্লিজ আমাদের একটা সুযোগ দিন। তোমাদের মতো এরকম বেয়াদব কর্মচারী যদি আমার অফিসে থাকে, তাহলে আমার অফিসটাই যেন কবে শেষ হয়ে যাবে। শোনো, ভালোই ভালোই বলছি, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও বলছি।